হাই আল্লাহ, একটা ছেলে এত সুন্দর হয় কি করে? হাই। না মামা, দিস ইজ ফর ইউ। আপনি একটু বলেন আপনাদের এই স্যার কবে আসমান থেকে নেমে মাটিতে আসে? সেটা নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না। মনে করেন সে আসমানে থাকুক জমিনে থাকুক, আপনি তো আরেকটা দিতে চাইছেন, আর ওইটা তো দিবেনই, সমস্যা নাই। সে যেইখানে থাকুক, আমি থাকতে আপনার কোনো ভয়ও নাই, ভরসাও নাই, আছে, সবই আছে। কিছু বলবেন? হ্যাঁ, না মানে না, ভুলে গেছি এখন ভয়। মনে পড়ছে আমি আপনাদের উল্টা পাশে তো এলাকায় নতুন আসছি না, রাস্তাঘাট চিনি না। আপনি তো আমার বাসার সামনেই যাবেন, এই জন্য ভাবলাম আপনাকে ফলো করতে করতে গেলে রাস্তার ভুল হবে না। তো হাই, আমি মারিয়া। মামা, ভাবি আছে? ম্যাডাম? জি আছে। হ্যাঁ, আচ্ছা, ওনার সাথে কি একটু দেখা করা যায়? অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। হ্যাঁ আছে। আপনি গিয়ে বলেন যে আমার নাম মারিয়া দেখা করতে আসছি, ওনাদের বাসার উল্টা পাশের বাসায় আমি থাকি। যান, আপনাকে যেতে বলছি। এসো। আচ্ছা, তুমি তো দিকে আমাদের বাসায় নতুন এসেছো, আমার সাথে নাকি তোমার অ্যাপয়েন্টমেন্ট? আপনার সাথে না, ওই ভাবির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনার সাথে দেখা করতে আসছি। ভাবি? সাইমনের তো বিয়েই হয়নি, ভাবি আসবে কোত্থেকে? তার মানে বিয়ে করবে? কি ব্যাপার বলো তো? আপনি কে? আমি সাইমনের মা। আন্টি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইটস ওকে, ইটস আমি ওকে। তো আপনার সাথে দেখা করতে আসছিলাম। আমার সাথে দেখা করতে এসছো? মানে আমি আসছি আজকে মতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আরেকদিন দেখা হবে। আসি। আরে বসো, চা খেয়ে যাও। একটু আসতে ধরুন না। কিছু না, এমনি আপনি আমার বাসায় গিয়েছিলেন? এমনি আপনার খোঁজ নিতে। কিসের খোঁজ? ম্যারিড নাকি আনম্যারিড এটা জানতে। বিশ্বাস করেন, আপনাকে যেদিন আমি ফার্স্ট দেখেছি সেদিনই আমি আপনার উপর ক্রাশ খেয়েছি। ওই যে কথা থাকে না, প্রথম দেখাতে ভালো লাগা, তো প্রথম দেখাতে না আমি আপনার প্রিয় হয়ে গেছি। এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যে পুরো রাত্রে বানাতে চাই। কিসকে না জন্য লাগছে ইজ দিস ফান? না, আমি আপনার প্রতি অনেক সিরিয়াস, অনেক। আপনি কল্পনা করতে পারবেন না আমি আপনার প্রতি কতটা সিরিয়াস। আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি আমার 100 ফিটের মাঝখানে আসবেন না। তার মানে আপনার অন্য একটা রিলেশন আছে? না, নেই, কিন্তু আপনি আসবেন না। একসাথে দূরে আছি তো, মেপে দেখাবো। রাফসান, কাল সকালে সামনের বাসার ভাড়াটিয়াদেরকে আমার সাথে দেখা করতে বলবেন। দেখা করার দরকার নেই, আপনি ওদেরকে বাসা ছেড়ে চলে যেতে বলেন। তুমি কি বিজি? ও আন্টি, না বলেন না। আমাদের তো এই বাসা ছাড়তে হবে, নতুন করে বাসা দেখো। মানে হঠাৎ এই কথা কেন? আর কি জানি কি হলো জানি না। আচ্ছা, কতদিন ধরে এই বাড়িতে আছি, তাছাড়া সাইমনের মাও আমাকে বেশ ভালো জানে। আজকে হুট করে সাইমনের অ্যাসিস্ট্যান্ট এসে বললো আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে 15 দিনের মধ্যে। আচ্ছা, তাহলে আমি কি আন্টি সাইমনের সাথে কথা বলবো? কোনো লাভ না, ইমিডিয়েট বাসা ছাড়তে বলছে। ওনাকে এই বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরি করবে। একটা আপাস নাম মারিয়া, আপনার সাথে দেখা করা নাই, খুবই জরুরি স্যার। কইছি স্যার, তাই না? যাও, নিয়ে আসো। হাই। আপনার কি মনে হয় আমি বেকার? আপনার মতো আজাইরা খাই দাই ঘুমাই, আমার কাজ পাচ্ছে না, আমাকে বিরক্ত করছেন কেন? আমি তো আপনাকে বিরক্ত করতে চাই না, আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি এখন আপনাকে কিছু কথা বলবো, কথাগুলো কান খুলে শুনবেন না। জি অবশ্যই। কিন্তু কথাগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে আপনার, বাট কথাগুলো সত্য। I don't like you. I will never love you. In fact, I will never love someone like you. কারণ আমি যাকে ভালোবাসবো has to be extraordinary. অসাধারণ কিছু করতে হবে তার। আপনি তো খুব সাধারণ একটা মেয়ে, বুঝতে পারছেন আমি কি বলছি? জি, আমি বোঝার চেষ্টা করবো আপনি যা বলেছেন, কিন্তু আমি যেটা বলার জন্য এসেছি সেটা আমি শুনতে চাই না, একদমই না। শুনুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু চিন্তা করুন বাসায় গিয়ে, ওকে? আই লাভ ইউ। কেন করলে এই কাজটা তুমি? আপনি তো বলেছিলেন অসাধারণ কিছু করতে, এই জন্য অসাধারণ কিছু করলাম। ভালো লাগেনি? এই রেস্টুরেন্টটা আমার বাবার ড্রিম ছিল। এর পাবলিসিটি কতটা দরকার ছিল সেটা শুধুমাত্র আমি জানি। এখন মানুষের মুখে রেস্টুরেন্টের কথা কম, তোমার কথা বেশি। আপনাকে ইমপ্রেস করার জন্য। বুলশিট! তোমাকে কে বলেছে এসব করলে আমি ইমপ্রেসড হবো? আমি আসলে এত কিছু ভেবে করিনি, আমি যা করেছি আপনার জন্য মন থেকে করেছি। লিসেন, মন থেকে কেউ যদি কিছু করে তাহলে সেটা মানুষের ক্ষতি হয় না। তুমি যেটা করেছো তুমি ক্ষতি করেছো। আমার জীবনে একটা বার্থডে এসেছিল, যে বার্থডের পর আমার জীবনটা শেষ হয়ে গেছে। ছিল শুধুমাত্র আমার ইমেজটা, সেটাও এই বছর শেষ হয়ে গেল। দ্য রিজন ইজ ইউ। আমি তোমার চেহারা আর জীবনও দেখতে চাই না, প্লিজ। আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। স্টুপিড একটা মেয়ে তুমি। তুমি আমার লাইফে আসার পর থেকে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে। হেল আউট অফ মাই হাউস, গেট আউট। ঠিক আছে, আমার এই মুখ আপনি কোনোদিন দেখবেন না, কোনোদিন আমি আর আপনার চোখের সামনে আসবো না। না না, এখন কেক কাটবো না। তোমার মারিয়া আপু আসবে, তারপর কেক কাটবো। ওভাবে খাবো। মারিয়া, তুমি এখানে? তোমাকে কত 1 বছর ধরে আমরা কত খুঁজেছি। তুমি জানো না মারিয়া, আমার ছেলে না ছেলে তোমাকে কতখানি ভালোবেসে ফেলেছে। না ভালোবাসি। যাও, কে নিজে দেখে আসো। এখন কেক কাটবো না, তোমার মারিয়া পোস্টারে কেক কাটবো। এখন এটা আমার কাছে থাকবে, তোমরা কেউ কেক ধরতে পারবা না। আমরা কেক কি আশ্চর্য, বলো তো, তুমি শুনেছিলা তো দেরি হলো কেন আসতে? সমস্যা কি বলো তো? এই 5 মিনিট থাকো, এই 5 মিনিট থাকো না।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।